পুলিশের বাধায় পণ্ড এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি। ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। না মানলে কঠোর হয় পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জোর করে তুলে দেয় পুলিশ। ছত্রভঙ্গ করতে ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান। এতে আহত হয় বেশ কয়েকজন। পিছু হটতে বাধ্য হয় আন্দোলনকারীরা। পুলিশ জানায়, যান চলাচল স্বাভাবিক করতেই কঠোর অবস্থান। ৩ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। সেখান থেকে সরিয়ে দিলে তারা অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ৫ টাকা ভিক্ষা দিলে বাংলাদেশের মধ্যে নেয় না, আর শিক্ষকদেরকে একটা ৫০০ টাকা দেয় আমাদের বাড়ি ভাড়া। আমরা এই বাড়ি ভাড়া মানি না। আমরা চাই আমাদের স্যারেরা যে দাবি করেছে 20% বাড়ি ভাড়া, 75% কর্মচারীদের উৎসব ভাতা এবং আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা। শিক্ষক হচ্ছে বেসরকারি শিক্ষক এমপিওভুক্ত, তাদের বাড়ি ভাড়া 1000 টাকা করে তারা জাতির উন্নয়ন করবে, শিক্ষার উন্নয়ন করবে। এটা কিভাবে সম্ভব আমি জানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা। শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারিও দেন তারা। গত 10 মাস আগে আমাদের এই ডেট ঘোষণা করা হয়েছে যে আমাদের যথাযথ দাবি যদি মানা না হয় তাহলে আমরা কিন্তু 12ই অক্টোবর আমরা লাগাতার কর্মসূচি দেব। সরকার ইচ্ছা করলে আমাদের দাবি পূরণ করতে পারত। শিক্ষক কর্মচারীদের অবস্থানে রাজধানীতে দেখা দেয় যানজট। দুর্ভোগে পড়ে নগরবাসী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।